দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা গিয়েছে। তো কমেন্টসে জানিয়ে দিবে কার পরীক্ষা কেমন হয়েছে এবং আমাদের প্রশ্নটি কমন পড়েছে কিনা। এখন আমরা তোমাদের স্বাস্থ্য ও সুরক্ষা প্রশ্নটি সমাধান করব এবং প্রশ্নটি দেখব। স্বাস্থ্য ও সুরক্ষা প্রথমে থাকবে 15টি নৈর্বৃত্তিক। তো আমরা প্রথমে নৈর্বৃত্তিকগুলো দেখি। 1 নম্বর, যোগাযোগের মাধ্যম, ডেটা, তথ্য সংরক্ষণ ও সরবরাহ করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ক মিডিয়া, খ বোলিং, গ ডাক্তার, ঘ সমাজকর্মী। তো ডেটা সংরক্ষণ বা সরবরাহের জন্য প্রয়োজন হয় সমাজকর্মী। সঠিক উত্তর 1-এর ঘ সমাজকর্মী। 2, শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতার অবস্থা হলো ক অভিজ্ঞতা, খ অসুস্থতা, গ স্বাস্থ্য, ঘ সমাজসেবা। সঠিক উত্তর 2-এর গ স্বাস্থ্য। 3, পরিবারের অসুস্থ ও বয়স্ক ব্যক্তির পরিচর্যা ও স্বাস্থ্য অধিকার রক্ষায় কী করণীয়? ক বৈষম্যমূলক আচরণ করা, খ অনিরাপদ পরিবেশ সৃষ্টি করা, গ অনিয়মিত খাবার ও ওষুধ সেবন করা, ঘ পর্যাপ্ত সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ানো। সঠিক উত্তর 3-এর ঘ পর্যাপ্ত সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ানো। 4, নিচের কোনটি নিয়মিত শরীরচর্চার ফল? ক অবসাদগ্রস্ততা, খ রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, গ মানসিক স্বাস্থ্যের অবক্ষয়, ঘ মাংসপেশি ও সংবহন তন্ত্র সচল। সঠিক উত্তর 4-এর ঘ মাংসপেশি ও সংবহন তন্ত্র সচল। 5, নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয়? ক ইউটিউব, খ ফেসবুক, গ হোয়াটসঅ্যাপ, ঘ বুক। সঠিক উত্তর 5-এর ঘ বুক। 6, স্থূলতা বা ওবেসিটিস সাথে সম্পর্কিত: 1 রক্তচাপ, 2 ডায়াবেটিস, 3 কোলেস্টেরল বৃদ্ধি পাওয়া। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 2 ও 3, গ 1 ও 3, ঘ 1 2 3। সঠিক উত্তর 6-এর ঘ 1 2 3। 7, বিশেষ চাহিদা সম্পন্ন স্বাস্থ্যসেবা গ্রহণকারীর অধিকার নিচের কোনটি? ক স্বাস্থ্য অধিকার থেকে বঞ্চিত থাকা, খ চিকিৎসক কর্তৃক লাঞ্ছিত হওয়া, গ উন্নত চিকিৎসা পাওয়ার অধিকার, ঘ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত প্রকাশ না করা। সঠিক উত্তর 7-এর গ উন্নত চিকিৎসা পাওয়ার অধিকার। 8, নিচের কোনটি ইউনিফাইড স্পোর্টস? ক কানামাছি, খ মোরগ লড়াই, গ গোল্লাছুট, ঘ 7 এ সাইড ফুটবল। সঠিক উত্তর 8-এর ঘ 7 এ সাইড ফুটবল। 9, যৌন হয়রানির শিকার হলে কোন হেল্পলাইনটিতে কল করতে হবে? ক 109, খ 999, গ 333, ঘ সবগুলো। সঠিক উত্তর 9-এর ঘ সবগুলো। 10, নিজেদের সুরক্ষায় কোনটি নির্বাচনে সতর্ক থাকতে হবে? ক খেলার সাথী, খ সহপাঠী, গ বন্ধু, ঘ সবগুলো। সঠিক উত্তর 10-এর গ বন্ধু। 11, নিচের কোনটি ইলেকট্রনিক মিডিয়ার উদাহরণ? ক টেলিভিশন, খ ওয়েবসাইট, গ কম্পিউটার, ঘ বিলবোর্ড। সঠিক উত্তর 11-এর গ বিলবোর্ড। 12, নিচের কোনটি বিজ্ঞাপনটি নেতিবাচক প্রভাব ফেলে? ক জাঙ্ক ফুড, খ শিক্ষার, গ স্বাস্থ্যের, ঘ বিনোদনের। সঠিক উত্তর 12-এর ক জাঙ্ক ফুডের। ফয়সাল ও রামিম দুই বন্ধু মিলে মোবাইলে বিভিন্ন ভিডিও তৈরি করে ইউটিউবে প্রচার করে। বেশি বেশি ভিউ হলে আর্থিকভাবে লাভবান হওয়া যায়, এই ধরনের ইদানিং তারা মাদ্রাসা ফাঁকি দিয়ে ভিডিও বানাচ্ছে। এ বিষয়টি বুঝতে পেরে তাদের পিতামাতা বেশ চিন্তিত। 13, ভিডিও তৈরি করে ইউটিউবে কোন মাধ্যমে প্রচার করা হয়? ক টেলিভিশন, খ সংবাদপত্র, গ ইন্টারনেট, ঘ ডিশ অ্যান্টেনা। সঠিক উত্তর গ ইন্টারনেট। 14, ফয়সাল ও রামিমকে মোবাইল আসক্তি থেকে ফেরাতে করণীয় হলো: 1 কাউন্সিলিং করা, 2 ডাক্তার দেখানো, 3 আসক্তির ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করা। সঠিক উত্তর 14-এর খ 1 ও 3। 15, শৈশব থেকে যৌবনে পদার্পণের মধ্যকার সময় কোনটি? ক বাল্যকাল, খ কৈশোরকাল, গ বৃদ্ধকাল, ঘ প্রৌঢ়কাল। সঠিক উত্তর খ কৈশোরকাল। এখন হচ্ছে এক কথায় প্রকাশ। 1, মিডিয়া প্রধানত কত প্রকার? তো আমরা সঠিক উত্তরগুলো পরে দেখব, আগে সবগুলো প্রশ্ন দেখে নিই। 2, মর্যাদার সহিত কোনটি পাওয়া মানুষের অধিকার? 3, এফআইএইচ এর পুনরূপ কি? 4, অসুস্থ হলে স্বাস্থ্যসেবা নিতে কার শরণাপন্ন হয়? 5, কোনটির সাহায্যে মানসিক চাপ হ্রাস পায়? 6, ইউনিফাইড পার্টনার শব্দটির অর্থ কী?
7 প্রতিবন্ধীকে সাহায্য করা কেমন দায়িত্ব? 8 বিনোদন শখের কাজ, নিজের অনুভূতির যত্ন নেওয়া কেন প্রয়োজন? 9 ঘরের মধ্যে বা বন্ধ জায়গায় যে ধরনের খেলা অনুষ্ঠিত হয় তাকে কি বলে? 10 বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীরা কোন ধরনের নির্যাতনের শিকার হয়? তো এক কথায় উত্তরের সমাধান। 1 মিডিয়া প্রধানত কয় প্রকার? উত্তর মিডিয়া প্রধানত 3 প্রকার। 2 মর্যাদার সহিত কোনটি পাওয়া মানুষের মানবাধিকার? উত্তর স্বাস্থ্যসেবা। 3 এফআইএইচ এর পূর্ণরূপ কি? উত্তর ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন। 4 অসুস্থ হলে স্বাস্থ্যসেবা নিতে কার শরণাপন্ন হয়? উত্তর চিকিৎসক বা স্বাস্থ্যসেবা কর্মীর। 5 কোনটির সাহায্যে মানসিক চাপ হ্রাস পায়? উত্তর শরীরচর্চা বা খেলাধুলা। 6 ইউনিফাইড পার্টনার শব্দটির অর্থ কী? উত্তর প্রতিবন্ধী নই এমন শিক্ষার্থী। 7 প্রতিবন্ধীকে সাহায্য করা কেমন দায়িত্ব? উত্তর নৈতিক দায়িত্ব। 8 বিনোদন শখের কাজ, নিজের অনুভূতির যত্ন নেওয়া কেন প্রয়োজন? উত্তর মন ভালো রাখার জন্য। 9 ঘরের মধ্যে বা বন্ধ জায়গায় যে ধরনের খেলা অনুষ্ঠিত হয় তাকে কি বলে? উত্তর ইনডোর গেমস। 10 বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীরা কোন ধরনের নির্যাতনের শিকার বেশি হয়? উত্তর যৌন হয়রানির। খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2। 10টি প্রশ্নের 20 নম্বর। 1 প্রিন্ট মিডিয়ার কয়েকটি উদাহরণ দাও। 2 পরিবেশ দূষণ মুক্ত রাখতে 4টি করণীয় উল্লেখ করো। 3 অক্ষমতা কী? 4 বিশেষ চাহিদা সম্পন্নদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে 2টি করণীয় লেখো। 5 সাইবার বুলিং কী? 6 সুস্বাস্থ্যের জন্য কোন কোন খাবার খাওয়া উচিত? 7 সফট বল থ্রো বা নিক্ষেপ এর নিয়ম লেখো। 8 ওবেসিটি বা স্থূলতা কী? 9 প্রতিবন্ধী বলতে কী বুঝো? 10 ইনডোর গেমস সবাই খেলতে না পারার 2টি কারণ লেখো। গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 করে, 3 5 15 নম্বর। 1 তোমার পরিবারের অসুস্থ ও বয়স্ক ব্যক্তির পরিচর্যার করণীয়গুলো উল্লেখ করো। 2 সকলের সব খেলতে না পারার বাধাগুলো কী কী? 3 স্বাস্থ্য সুরক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব বর্ণনা করো। 4 বয়ঃসন্ধিকালীন সময়ের 5টি ঝুঁকিপূর্ণ আচরণের ফলাফল বর্ণনা করো। 5 সমঝোতা কী? সমঝোতার 4টি মূল উপাদান ব্যাখ্যা করো। ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। দৃশ্যপটের আলোকে সন্নিবেশিত প্রশ্নগুলোর যে কোনো 5টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন 2টি করে অংশ রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 3 + 5 = 8। 1 নং সুস্থ ও সবল কর্মক্ষম দেহ গঠনের জন্য প্রয়োজন নিয়মিত শরীরচর্চা। আর শরীরচর্চার জন্য অন্যতম উপাদান হলো খেলাধুলা। ছাত্রছাত্রী বা কিশোর কিশোরী সবার শারীরিক ও মানসিক বিকাশ আর চিত্তবিনোদনের জন্য খেলাধুলা করা অপরিহার্য। এসব সুযোগ সুবিধা থেকে কোনো প্রতিবন্ধী বন্ধু ও সহপাঠী যেন বাদ না পড়ে সেটি খেয়াল করা আমাদের সকলের দায়িত্ব। আমাদের সকলের উচিত প্রতিবন্ধীদের প্রতি সদয় হওয়া, তাদের জন্য ক্রীড়াঙ্গনের মঞ্চ উন্মোচন করা এবং বিশ্ব ক্রীড়া তাদের অংশগ্রহণের অবারিত সুযোগ সৃষ্টি করে দেওয়া। ক দৃশ্যপটের আলোকে প্রতিবন্ধী বান্ধব একটি ক্রিকেট খেলার পরিকল্পনা তৈরি করো। খ খেলাধুলায় সবার সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করতে কোন কোন খেলা নির্বাচন করবে মতামত দাও। তারপর 2 নংয়ে চিত্র 1-এ একটি দৃশ্যপট দেওয়া আছে, চিত্র 2-এ আরেকটি দৃশ্যপট দেওয়া আছে। ক যৌন হয়রানি মুক্ত শিক্ষা পরিবেশ তৈরিতে শিক্ষা প্রতিষ্ঠানে করণীয় সম্পর্কে আলোচনা করো। খ বয়ঃসন্ধিকালে সন্তানদের সাথে পিতামাতার কিরূপ আচরণ করা উচিত বলে তুমি মনে করো, মতামত দাও। 3 চিত্র 1 ও চিত্র 2 দুইটি চিত্র দেওয়া আছে। ক উপরিউক্ত চিত্র 1 হতে রোগীর অধিকার ব্যাখ্যা করো। খ স্বাস্থ্যসেবা অধিকার সংরক্ষণে চিত্র 2 এর মতো সংবাদ সম্মেলনের গুরুত্ব বিশ্লেষণ করো। 4 শিপন একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী। খেলাধুলার প্রতি তার অনেক আগ্রহ। সে দাবা খেলায় অসাধারণ পারদর্শী। শিপনের সহপাঠীরা বিভিন্ন ধরনের চমৎকার আউটডোর গেমস খেলে তারা শিপনকে খেলাধুলায় অনুপ্রেরণা দেয়। ক শিপন ও তার বন্ধুদের খেলার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। খ শিপনকে বিভিন্ন আউটডোর গেমে অংশগ্রহণ করানোর জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে মতামত দাও।
5 চিত্র 1 এবং চিত্র 2। ক মিডিয়ার নেতিবাচক প্রভাব মোকাবেলায় কী করণীয় কী ব্যাখ্যা করো। খ মিডিয়া আমাদের জন্য আশীর্বাদ শিরোনামে মিডিয়া ব্যবহারের ইতিবাচক প্রভাবের উপর একটি চমৎকার পোস্টার তৈরি করো। 6 রূপক একজন মেধাবী ছাত্র ছিল। কিছুদিন যাবৎ মাদ্রাসায় অনিয়মিত হওয়ার কারণে শ্রেণী শিক্ষক তার বাবা মা এর কাছে থেকে জানতে পারল রূপক মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছে এবং বাড়িতে অশান্তি সৃষ্টি করছে। ঘটনা 2 সুহানা মেধাবী ছাত্রী। ওই মাদ্রাসার বখাটে ছাত্র রবিন তাকে উত্ত্যক্ত করায় পড়াশোনা থেকে সে অনেকটা পিছিয়ে পড়ে। পরবর্তীতে সুহানা মাদ্রাসার শিক্ষককে তা জানায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করে। ক আমাদের দৈনন্দিন জীবনে ঘটনা 1 এর নেতিবাচক প্রভাব ব্যাখ্যা করো। খ দৃশ্যপটের ঘটনা 2 এর আলোকে রবিনের মতো বখাটে লোকদের শাস্তির বিধান বিশ্লেষণ করো। 7 নয়ন তাদের এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের জন্য একটি দল গঠন করে, কিন্তু আয়োজনের কোনো কাজেই সে তার দলের সদস্যদের মতামতকে গুরুত্ব দেয়নি। তাই অনুষ্ঠান চলাকালীন সময়ে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এসব নিয়ে তার ভেতর বেশ অস্বস্তি অনুভব হয়, ফলে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বিনষ্ট হয়। ক শুদ্ধাচার চর্চা একটি সত্তা দৃশ্যপটের ভিত্তিতে যথার্থতা ব্যাখ্যা করো। খ সামাজিক শুদ্ধাচারের ক্ষেত্রে নয়নের কোন দিকগুলো গুরুত্ব দেওয়া উচিত ছিল মতামত দাও। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষার সঠিক উত্তর এবং এক কথায় প্রকাশের উত্তর করে দিলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাকি প্রশ্নগুলোর উত্তর করে দিব। তো বাকি প্রশ্নগুলোর উত্তর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দাও।